পরে তো শুনবো না। এখন তো আর বউ না, তাই না? আচ্ছা তোমার আমি 10 মিনিট সময় দিলাম, হ্যাঁ 10 মিনিটের ভিতরে আমার একটা মিস কল করো, এই হোয়াটসঅ্যাপে ফোন দাও। 10 মিনিট সময় দেওয়া লাগবে, একটু কথা বলেন। হ্যাঁ কথা বলেন। বুঝি না। আরে মোবাইলে কথা বলেন। বাহ, এটা আরাম পাই না। কালকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিলেন, কি করলেন? আমি সবই জানি, সবই হবে, সবই হবে। আমি এতগুলা বাস খাওয়ার পরেও আমি যে কথা বলতেছি, এটা অনেক কিছু। এতগুলা বাস খাওয়ার পরেও যে কথা বলতেছি, এটা অনেক কিছু। আপনাকে কেউ মারছে? বুঝি না। আপনাকে কেউ মারছে? বাস খাইছি আমি। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে? বুঝে না। সবার তো আপনি আদরের, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেনি। আপনার কারণে আমি অনেক কিছু থেকে বঞ্চিত। হুম, এগুলো তো অতীতের কথা বলতেছেন। এই যেগুলো বঞ্চিত হয়েছেন, এগুলো আমার ভবিষ্যৎ জীবনে কোনো কাজে আসবে না। ভবিষ্যতের কথা বলেন, আমার নাতি নাতির ব্যাপারে কথা বলেন। তাই যা। বলবো যে কালকে আপনি আমাদের টুক দিচ্ছেন, ওই জন্য আসেন। সব হ্যাঁ, বলছি। পাগল পাইছে নাকি? আমি পাগল হয়ে আইছি? হ্যাঁ আমি কি পাগল হয়েছি নাকি? তাই আপনি খুব চালাক, আমাদের টুক দিয়ে মজা করতেছেন। আমি ঠোপ দিয়ে মজা দিচ্ছি? আপনি বিয়ে করবেন বিয়ে করবেন বলতেছেন, আমি রাজি হচ্ছি, আর আপনি এমন করতেছেন। যাকে বিয়ে করা যায় তাকে অসম্মান করা যায়, আপনি আমাকে অসম্মান করতেছেন। তাকে আমাকে কি বলবো? এই যে এমন করে কথা বলে অসম্মান করতেছেন। না না, বিয়ে করবেন বিয়ে আপনি না করবেন। শোনেন আপনি আপনি না বলেন, আপনি না বললেন আমার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। বুঝি নাই। আপনি না বলতেছেন যে আপনি আমার জন্য অনেক কিছু করবেন, করতে পারেন। সেটা বিয়ের পর। বিয়ে হয়েছে আপনার হ্যাঁ, সাথে আমার? হ্যাঁ, আপনার আপনার সাথে আমার কোনো বিয়ে হয়েছে? বাহ, তাহলে বিয়ের পর আমি দেখব, যদি কিছু করা যায়, যদি এনার্জি হুম, থাকে। আর যদি এনার্জি না থাকে তাহলে করার প্রশ্নই আসে না। আপনার কষ্ট দিয়ে তো আমার লাভ নাই। আপনি এমনিও পারেন না, অমনিও পারেন না। তাহলে আমার কি ছেড়ে গেছেন কেন? আমি আবার কখন পিছে লাগলাম? টেনশন নিয়ে টেনশন তোমার দেয়া নাই। আপনার তো ওই 2009 আমার সালে খাড়া ইয়ে হয়নি, লাগছে, এখন কি আর দরকার খাড়া হয় লাগছে, বলেন? হ্যালো। বলেন। 2009 সালে খাড়া হয় নাই, এখন কি আর খাড়া হয়? খালি বাজে বাজে কথা বলতেছেন, কষ্ট দিচ্ছেন, কেন এগুলো বলতেছেন? আমি আপনি কালকে আমাকে বলছেন, এবং আমি বললাম। হ্যাঁ, বলছি, আপনি শুনছেন। হ্যাঁ, আর কোনো কথা শোনেন নাই তো, এই একটা কথাই শুনছেন। দুটোই শুনছি আমি। হ্যাঁ, আপনি বলছেন এই জন্য আপনি ভাবলাম তো যে ও আমি ব্যাপারে তো আসলে আপনার একটু আমাকে নিয়ে আপনার ফিলিংসে নাই, ওগুলো কি বলেন আপনি? আমি তো বলিনি, আপনি বলছেন। না, আমি সারা জীবন বলতে পারি, আমার ভালোবাসার মানুষ আমি বলতে পারি, আপনার তো আর আমি ভালোবাসার মানুষটা, তাই না? ও, আপনার তো অন্য মানুষ আছে, আমার তো আর অন্য মানুষ নাই। সেটা আমি কিভাবে বুঝবো? হুম। সেটা আমি কিভাবে বুঝবো আপনার আছে না নাই? কীভাবে বুঝবেন মানে? আমার থাকলে আবার আমি এইভাবে বসে থাকতাম? আমি বসে থাকা মানুষ? আপনি আমারে হারিয়ে দিলেন আর কি। সরি ভুল বুঝলেন, সরি ভুল দিলেন। আমার যদি কাউকে ভালো লাগতো এতগুলো বছরে, বা কাউকে পছন্দ করতাম, তাহলে কি আমি বসে থাকতাম? আমি আমার জীবনে একটা সরি সরি। মানুষকে পছন্দ করছি, একটা মানুষকে ভালোবাসছি, একটা মানুষের কে মন থেকে কবুল করছি, তার সন্তান নিছি। ওই একটা মানুষই আপনি। আর আপনি আমাকে যা করলেন,
তাহলে এত এত কিছু বলতেছেন, তাহলে ওইটা করতেছেন না কেন? এটা খুব আপনি আমাকে যা করলেন আল্লাহ সাক্ষী আছে, কিন্তু এত কষ্ট দিছেন। আল্লাহ সাক্ষী আছে সেটা আমিও জানি। আল্লাহ আল্লাহ তাআলা সাক্ষী আছে সেটা আমিও জানি। আল্লাহ সাক্ষী আছে যে আপনি আমাকে কতগুলা কষ্ট দিয়েছেন আননেসেসারি। আমি কোনো কিচ্ছু করি নাই, তারপর আপনি আমাকে কষ্ট দিয়েছেন। আল্লাহ সাক্ষী আছে। মানুষকে ভালোবাসলে যে তার প্রতিদান কষ্ট পাওয়া লাগে সেটা পাওয়াইলেন। পৃথিবীর সবাই কষ্ট দিত, কষ্ট মনে হইতো না, কিন্তু আমি যাকে ভালোবাসছি সেই কষ্ট দিছে। সারা পৃথিবী যদি আমাকে খারাপ বলতো আমার একটুও কষ্ট হতো না, অথচ যার জন্য আমি সারা পৃথিবী ছাড়িয়ে আসলাম সেই আমাকে খারাপ বলছে। আপনার পুতুলের কি খবর? কোথায় আপনার আছে তো? আপনার এত কিছু হচ্ছে, আপনার প্রথম প্রেমিকা পুতুলের খবর কি? ফোন টোন দেয় না? তাকে আমি চিনি না। হুম। তাকে আমি চিনি না। একদিন একটা মেয়ে আমাকে ফোন দিয়ে কি কান্নাকাটি। কে সে? আপনার বাড়িতে নাকি কোন ভাড়াটি এসেছিল, আপনার সাথে প্রেম করতেছিল, বিয়ে করার কথা হচ্ছিল, সে কি কান্না। বলতেছে এরকম আমি প্রেম করলাম, বিয়ে করার কথা বললো, বিয়ে করলো না, শেষে শুনলাম এরকম বউ আছে, বাচ্চা আছে। কত মানুষের মন ভাঙেন, হ্যাঁ। পাগল। না সত্যি, মানে ওই মেয়েগুলো আমার ফোন দিয়ে কান্নাকাটি করতো। ভাই, আর আমি তো বললাম একটা অন্তকে আচ্ছা আপনি তো আমার ছেলের বাবা হয়েছেন না? হ্যালো। কালকে সকালে এটা আপনার ফোন করে যাবে। আগে এটা প্রস্তুতির দিকে একটা হেল্প হ্যালো। আপনার আমি আমার দরকার হচ্ছে। হ্যালো। হ্যাঁ, আমার নাতি নাতনি কি বলবেন আপনি? আপনি যে গ্যারা কলে পড়িয়েছেন এটা হচ্ছে অতীত হয়ে যাবে আর কয়েক বছরের মধ্যে। কথা শোনা যায় না কেন, থামি থাকেন। হ্যাঁ শুনতেছি, বলেন শুনতেছি। কি সাক্ষীটা কি রেডি করছেন কিসের? বিয়ের জন্য? আপনি টুপ দিয়ে টুপের কাজই করেন না। বুঝি নাই। টুপ দিলেন, টুপ টুপ দিলেন, সেটাই হলো না। আর টোপ দিয়ে কি করবেন? একটু বিয়ে করবেন, কাগজ দরকার আপনার, আপনার ইচ্ছা আছে বিয়ে করার, আমারও ইচ্ছা আছে, আসেন বিয়ে করি। দুই দুই তিনজন সাক্ষী নিয়ে চলে আসেন। কোথায় বিয়ে করবেন? হ্যালো। বলেন। কোথায় বিয়ে করবেন, কাজী অফিসে না কোর্টে না আমাদের বাড়িতে? আপনাদের তো বাতি নাই। কি নাই? মানুষের খাওয়াবেন, মানুষের খাওয়াবেন। না মাইসে খাবে কে, তা বিরিয়ানি আছে, বিরিয়ানি কিনে এনে খাবেন, সমস্যা নেই। হুম। আরে ভাই, একটা টিভি আন। আপনার বিশ্বস্ত ভালো মানুষ কে আছে যারা সাক্ষী হিসেবে থাকবে? আচ্ছা মোকলেস কই, মোকলেস? ওই যে ছিল যে আপনার, আসছিল যে রংপুর, ওই মুকলেস কই? ও, তারপর যে ড্রাইভারটা যে আসছিল, যেদিন নিয়ে আসলো, ওই ড্রাইভারটা কই? ওরা জানে না এত কিছু যে হচ্ছে, ওরা জানে না কিছু?
হ্যালো, হ্যালো। বলেন। আমার মা কিন্তু 2 বছর থেকে অসুস্থ, কিচ্ছু চেনে না একদম। 2 বছর থেকে বিছানায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে নাই হয়ে যাবে। এদিকে আমি আব্বা, কি করবো? আব্বারও বয়স হয়েছে, এদিকে আমারও বয়স হয়েছে। আমরা কিন্তু কেউ পৃথিবীতে থাকবো না। অতএব কোনো সমাধান করে নিলে এখনই দেন। কারণ যখন ছেলে মেয়ের বিয়ে দিতে যাবেন, আজে বাজে কথা শোনার দরকার আছে? কে দিবে? হুম, দিবে কে? বুঝি নাই। কে দিবে? আপনার ছেলে মেয়ের বিয়ে যখন দিবেন, তখন আজে বাজে কথা শুনতে হবে না? সে পর্ব শেষ হয়ে গেছে। সে তো শুনতেই হবে, সে কাজ তো আপনি করতেনই। সে কাজ শুনতে তো যেন আপনি না করতেনই। হয়, শুনতে যেন না হয়, সব কিছু ঠিক করেন। কেন? ঠিক করেন সব কিছু, সুন্দর করেন, স্বাভাবিক করেন, 8-10টা মানুষের জীবন যেমন অমন করেন। মুসলমান মানুষ 2-4টা বিয়ে করতেই পারে। সম্মানের সাথে থাকেন। নিজেও অসম্মানিত হচ্ছেন, আমাকে অসম্মানিত করতেছেন। আল্লাহ আমার সম্মান বাড়াই দিচ্ছে। কেমন করি? আছে। হ্যাঁ, আল্লাহ তো আপনাকে বেশি পছন্দ করে। বলেন। আচ্ছা, আমি কিন্তু আর কোনোদিন বিয়ের কথা বলবো না, আজকেই শেষ। আপনার সেটা মতামত। আপনার ব্যাপার। আপনি বিয়ে করবেন না সেটা না আপনার করবেন ব্যাপার। সেটা বলুন। সেটা আপনার ব্যাপার। আমার ব্যাপার না, আপনার ব্যাপার। আমি আপনাকে কখনো জোর করিনি, করবো না। বলেন, করলে করবেন, না করলে নাই, আমার আফসোস নেই। ভালো। করবেন না, না? আপনি আমার কাছে টুক দিচ্ছেন নাকি ওটা পাইলি? আফরোজা খানম পপির স্বামী হয়ে থাকবেন। সে তো অবশ্যই। হুম হুম, তো থাকেন, তার স্বামী হয়ে থাকেন। সে তো হচ্ছে উপরে আল্লাহ, এই যে আমার বাবা মা, তারপরে আমার নবী, তারপরে সে, তারপরে আরেকজন আছে। আপনি শুনছেন? শুনতেছি। হ্যাঁ, আরেকজন আছে। সে আপনার মাঝে মাঝে ফোন দিত, এখন দেয় না। কে? আছে, আপনাকে মাঝে মাঝে ফোন দিত, রিন, আপনার সাথে ঝগড়াও করতো। রিনা। এই তো বুঝতে পারছেন আপনি। হুম আপনি তো আমাকে বাইরে ফেলছিলেন, হ্যাঁ, সে আমাকে বাঁচাইছে। হুম হুম সে আমাকে সোজা হয়ে দাঁড়ানো শিখেছে সে আমার হুম। কাজে। এই আমি তাকে কিভাবে ভুলে যাবো? না না, তাকে পড়ার কি দরকার, সে তো আপনার বউ, তাই না? সে অক্লান্ত পরিশ্রম করে সে আমাকে দাঁড় করেছে। হুম। তার কাছে আমি কৃতজ্ঞ। আপনি সবার প্রতি কৃতজ্ঞ, শুধু আমার উপর অকৃতজ্ঞ। কারণ আমি আপনার পাকা ধানে মই দিছি। এক আমার কথা, সেই কথাটা আপনি সত্য বলছেন। তাই না? এই কথাটা সত্য বলছেন। হুম হুম। আসলে আমি যদি আপনার জীবনে না থাকতাম, তাহলে আপনার জীবন কত সুন্দর হইতো না? সত্য কথা। আমিও ভাবছি, কালকে মনে মনে অনেকবার ভাবছি যে কি দরকার ছিল আপনার জীবনে যাওয়ার, আর কি দরকার ছিল এত কিছু।
কাউকে সুখী করতে পারলাম না, না আপনাকে, না আমার ছেলেকে, না আমার পরিবারকে, কাউকে না। না নিজে সুখী হতে পারলাম। আপনার কাছে একটা সুযোগ আছে, সুযোগটা দিতে এটা কাজে লাগা। না না, সে ফালতু কথা বলিয়েন না। আপনি কারো স্বামী, আমি এমনিতেই দেখতে চাই না আপনার, তারপরও দেখছি। ভাবছি যে আপনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন, কিন্তু আপনি ওগুলো ইশারা করেন, ওগুলো করিয়েন না। না না, আমি সেটা বলি নাই আপনাকে, বলবেন না, আমি সেটা বলি নাই আপনাকে। ওসব ওরকম ব্যবহার করিয়েন না আমার সাথে, হ্যাঁ। আমি আমি আম- আপনাকে বলি, আমি সর্বোপরি আপনি একটা আমার ভালো থেকে মানুষ, বেশি। ঠিক আছে, আমি আমি বলি একটা আপনাকে, ভালো মানুষ। আপনি আমি সজ্ঞানে কখনো কোনো পাপ করি নাই, ঠিক আছে। আমার যে এক্স স্বামী আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বিয়ের আগে তারা আমার হাতটাও ছুঁয়ে নাই, তারা আমার সাথে কথা বলারও সুযোগ পায় নাই। আমি কতটা ভালো মানুষ, আমার স্বামীদের ফোন দিয়ে জিজ্ঞাসা করেন। তার আগে মানে তাই আপনি বিয়ের আগে বাচ্চা কাচ্চা লেগে রয়েছে, বিয়ে না করে। দেখেন, আপনি যদি আমাকে কাগজ না দেন, আপনি যদি কাগজে সমস্যা করেন, সেটা কি আমার দায়? আমি কি আপনার কাছে জোর করি বলবো? আপনি তো রংপুর আসছিলেন 6-7 বার, আমি কি বলছি যে আমাকে এইটা করো ওইটা করো? বলছি? বলি নাই। ওটা আপনার বিবেক। আপনি কি অবস্থায় রাখবেন সেটা সম্পূর্ণ আপনার বিবেক। এই অবস্থা মানে আপনি তো এটা করেনই নাই। আপনি আমাকে, আমি করি নাই, আমি না করলে আমি তো ছুঁইতাম না। আমি আমার মনের দিক থেকে ঠিক ছিলাম, আপনি ঠিক ছিলেন না। আপনি ওটা মন নিয়ে বসে থাকেন। তো মন নিয়ে তো বসে আছি। আমি কি কারোর সাথে গেছি উৎপাত করার জন্য যে আমাকে এটা করেন এটা দেন? গেছি আমি? মাঝে মাঝে ফোন করে ভদ্রলোককে ডিস্টার্ব করেন কেন? কোন ভদ্রলোকে ডিস্টার্ব করলাম? মাঝে মাঝে ফোন করে ভদ্রলোককে, আমি একজন ভদ্রলোক। ডিস্টার্ব করে মানে কি? আমার ছেলের বাবা আমার আপনি ফাদার আমার ফাদার হুম ডক্টর আব্বাস উদ্দিন আহমেদ, হুম সেটা সে ডিরেক্ট সবটা সে লিখতে পারে নাই বুঝি নাই। ওইখানে। আমার ফাদারের নাম ডক্টর আব্বাস উদ্দিন আহমেদ। হুম এটা কি হয়েছে? নাম কি পরিবর্তন হয়েছে? তাই নামাই বলছে না। হুম আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে করবেন। না না, আমি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবো না। আপনি আমার সাথে এইভাবে কথা না, আমি আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিতে পারবো না। আপনার মনে কোথাও আমি নাই, অযথা আমাকে এগুলো কেন বলতেছেন? আমি তো বলতেছি না, আপনি বলছেন দেখে বলছি। এটা কেন বারবার বলতেছেন বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, বিয়ে করবো, এই এগুলো কেন বলতেছেন? হয় না ভাই, বিয়ে হয় নাই তা বিয়ে করবেনও না, তাহলে কি করবেন? কিছুই করবো না। এমন করে রাখি দিবেন সারা পৃথিবীর সামনে, বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, এমন করে রাখি দিবেন? আচ্ছা, আপনি কি আপনার ফাদারের নাম্বার দিতে পারবেন? না, আমার বাবার সাথে আপনার কখনো কথা হবে না। কি জন্য তার সাথে আপনি কথা বলবেন? পাঁচটা কথা বলতাম আপনার ফাদারকে। না, পারলে আপনি আপনার ফাদারের নাম্বার আমাকে দেন, আমি তার সাথে কথা বলি। সে তো খুব করে বলে গেল আমি আমার নাতিক দেখবো, আমি সব কিছু দেবো। সে খবর নিচ্ছে না কেন? আপনার সাথে আবার কিসের কথা? সে তো দায়িত্ব দিয়ে গেল, বলল যে আমি সব কিছু দেখবো। তো সে তার নাতির সাথে কাজ কথা বলেন শিখেন, না কাজ কেন? শিখেন, কাজ শিখেন, সে কাজ কর্ম শিখেন, সে কাজ তার শিখে নাতির সাথে, রেখেছেন। আরে কাজকর্ম শিখেন মানে আপনি কি? আপনি কি জমিদারের বাচ্চা? আপনি এক ফকরেনির বাচ্চা, ওখানে বসিয়ে আছেন বিড়ি টানতেছেন, আর আমার সন্তান কাজ করবে না? এত সোজা? ইয়েস, কোনো কাজ কাজ করবে করে না, যেতে হবে। আপনার ঘাড়ের উপর বসে বসে খাবে সারা জীবন। দরকার হলে আপনি, কোনোদিনও না, অবশ্যই তাই হবে। পারবে না। পারবে? পারবে না, নাটক করে। এই সমাজ আছে, সেটা সমাজের চোখ আছে, বুঝছেন? আপনি কিন্তু সমাজ সেটা ছাড়া মানুষ না। আপনি সমাজ সেটা ছাড়া মানুষ না, সমাজের চোখ আমি আছে। আপনাকে বলি, সমাজের চোখ যেদিন খুলবে সেদিন আপনার হাঁটা মুশকিল হবে। আপনি যে কথাগুলো বারবার বলতেছেন যে বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, এটা সেটা, অনেক অত্যাচার করছেন আমার সাথে। মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, অনেক। যে মহিলার নাম বললেন না, তাকে নিয়ে আমার সাথে অত্যাচার করছেন, মনে আছে সেই দিনগুলা? আমি একটা নিরীহ মানুষ ছিলাম, আমি চোখ তুলে আপনার সাথে কোনোদিন কথা বলি নাই, একটুও রাগ দেখাইনি কোনোদিন। কোনো দিন আমি উচ্চস্বরে আপনার সাথে কথা বলিনি। সেই মানুষকে আপনারা আদালত পর্যন্ত নিয়ে গেছেন।
আপনার নেই, আপনি গেছেন। আমি 10 বছর যে মানুষ নিশ্চুপ ছিলাম, যে মানুষ কত ভালোবাসার মধ্যে রাখছিলাম আপনাকে, সে মানুষ আমি আপনার জন্য মামলায় গেছি, তাই না? আমাকে হয়রান করছেন, তারপর আবার কথা বলতেছেন। আপনি গেছেন, আপনি গেছেন। আমাকে বিধ্বস্ত করছেন, আমার জীবন নষ্ট করে ফেলছেন, আমার সন্তানের জীবন নষ্ট করছেন। শুধু আপনার সুখের জন্য সব কিছু আমি ছাড় দিছি, যে না থাক, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। এই সুখে থাকার বিনিময়ে এগুলো দিছেন। সুখে থাকতে দিছি, তার বিনিময়ে এগুলো দিছেন আমাকে। আহ, আপনি কত কত খারাপ কথা বলছেন আমাকে, আমি তারপরও আপনার সাথে কথা আপনি বলি। খারাপ লোকই, আপনি কি ভালো লোক? আপনি তো খারাপ আমার লোকই। মতো ভালো লোক পৃথিবীতে মানে লক্ষ কোটি বছরে একবারই আসে, ওয়ান পিস আসে, ওয়ান পিস। আপনি হচ্ছেন, আপনি হচ্ছেন কলগাছ। আমি কল গাছ, সেটা আপনি তো ভালো করেই জানেন, তাই না? আপনি কল আপনার দিচ্ছেন, এই যে হ্যাঁ আমি আপনার দেখেছি সাথে তো। কথা বলতেছি, আমি কল গাছাতে আপনার সমস্যা কি? আমি কল গার্ল হই, আমি পর্ন স্টার হই, আপনার সমস্যা কি? জিনিসটা পর্ন স্টার হইলাম, তারপর সারা পৃথিবীর জন্য আমি কত কল গার্ল হইলাম, আপনার সমস্যা কি? আপনার কোনো এই সমস্যা আছে? জন্যই আমি তো, তো আপনার এই আ- জন্যই তো আপনি আমার করে টুকটা দিচ্ছেন, কি করছি? টুক দিচ্ছেন আমাকে। না, আমি তো আপনাকে চিনি। আপনি এআই, মানে আপনি আমার কোনো ভিডিও নিয়ে এআই করে সেটা শয়তানি করে বলবেন যে এইটা। আপনি তো আমার ক্ষতি করার জন্য উঠি পড়ে লাগছেন, কিন্তু আল্লাহ তো আমাকে নিরাপত্তা দেয়, বোঝেন না? আপনি যেটা করবেন, আপনি টুক দেন, আমি বুঝি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি যদি কলগাল হইতাম তাহলে বুঝতেন, আপনার অস্তিত্ব থাকতো না। আমি ভালো মানুষ বলেই আপনার অস্তিত্ব এখনও আছে। আহ, আপনাকে সম্মানের সহিত ওই এলাকায় রাখিয়ে দিছি, বোঝেন নাই? তাই, সম্মানের সহিত ওখানে বসিয়ে আছেন, এখনও বাসা ভাড়া দিয়ে খাচ্ছেন, আচ্ছা। এখনও প্রতি মাসে বাসা ভাড়া তুলতেছেন, অথচ আপনি আমার ক্ষতি করার পরও চুপ করিয়ে আছেন, তাই না? আপনার এত বড় কলিজা হয় কিভাবে যে আপনি আমার সাথে বেয়াদবি করেন? আমি কি আপনাকে সেই সুযোগ দিছি যে আপনি আমার সাথে বেয়াদবি করেন? আপনাকে কোনো ক্ষমতা দিছি যে আমার সাথে আপনি যা ইচ্ছে তাই ব্যবহার করেন? আপনাকে কি কোথাও কোনো লিখিত কাগজ দিছি যে আপনি আমার সাথে যেটা মন চায় সেটা ব্যবহার করেন? বলেন। তো আপনার ববের খবর কি? কিসে? আপনার বব, পপ কি? আপনার বব মানে মা, আপনার মার খবর কি? মার খবর কি? মা অসুস্থ, মা মারা যাবে, আপনার বাবা সুজন, মারা যাবে, আমি মারা যাব এক সময়, আমরা কেউ আপনি থাকবো না, খালি আপনিই আপনি বাঁচি থাকবেন। সুজনকে চিনেন? শুধু আপনিই বেঁচে থাকবেন, আপনি হলেন অমর, আপনি সারা জীবন আপনি বেঁচে কি থাকবেন। সুজনকে চিনেন? সুজন, হ্যাঁ, সুজন কি হয়েছে? সুজন কেন? হাজার মানুষকে যদি আমার মা ভালোবাসে, আমার মা যদি প্রেম করে, সেক্স করে, আমাদের কোনো আপত্তি নাই। আপনার আপত্তি কেন? আমার মা যদি কাউকে ভালোবাসে, কাউকে সেক্স করে, কারোর সাথে প্রেম করে, আমাদের কোনো আপত্তি নেই। আপনার আপত্তি কেন? সত্য স্বীকার করার কোনো কথা বল। সত্য, আপনি আপনি কি সত্য জানেন? আপনি জানেন কিছু? আমার মার সম্পর্কে আপনি জানেন? কোনো দিনও জানেন না। আপনি খালি মৌখিক কথা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি কিছুই জানেন না। আপনি আমার ফ্যামিলি সম্পর্কে কিচ্ছু জানেন না। একটু বলেন। আমার মা ৯টা বাচ্চা জন্ম দিছে, একটা দুইটা না, ৯টা বাচ্চা জন্ম দিছে, এবং কী পরিমাণ কষ্ট সে করছে আমাদের জন্য সেটা আমরা জানি। আপনি আমার বাবাকে বলেন আমার বাবা ভালো মানুষ, আমার বাবা কি মানুষ সেটা আমি জানি, আপনি জানেন? আমরা কি অবস্থা, আমার জীবন সম্পর্কে আপনি কিছুই জানেন না, এবং কিছু জানতেও চান নাই, কোনোদিন জানার চেষ্টাও করেন নাই। বাহির ঠিক থেকে আছে, যা মন বলেন চায় শুনি আমি। তাই বলেন, বলছেন। বলেন শুনি। বাহির থেকে যতটুকু মন চায় অতটুকুই ধারণা করে বসে আছেন। আপনি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছেন, আমার হাজব্যান্ড এখনও সম্মান করি আমার সাথে কথা বলবে যদি আমি ফোন দিই, কারণ তারা জানে আমি কতটা পবিত্র। আপনার মতো নোংরামি আমার সাথে কেউ করেনি কোনো দিন। আমি করিনি, আপনি করছেন। কোনো পুরুষ মানুষকে আমি আমার জীবনে সুযোগ দিইনি যে আমার সাথে নোংরামিভাবে কথা বলবে, একটা লাইন। আপনি করছেন। খালি আপনিই করেন, শুধু আপনি এই বেয়াদবিগুলো করেন আমার সাথে। আর কোনো কারো সাহস নেই যে আমার সাথে একটা মিনিট বেয়াদবি করে। আপনার আমি কি ক্ষতি করছি? আপনাকে পছন্দ করছি, আপনাকে মন থেকে কবুল বলছি, আপনাকে আমি আমার সন্তানের বাবা বানাইছি, তাতে কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আপনাকে তো বিয়ে করার সুযোগ দিছি, আপনি বিয়ে করছেন, আপনি সংসার করছেন, আপনার জীবন আপনি বহন করতেছেন, তাহলে আমার সাথে আপনার এত ইয়ে কেন, খাইস কেন এত? আমি যদি আপনার জীবনে যা ইয়ে করতাম, এলোমেলো করতাম, কিছু নষ্ট করতাম, তাহলে একটা কথা। আপনি আমার সাথে আননেসেসারি এইরকম করেন কেন?
আমি কি পৃথিবীতে আরেকবার আসবো? আপনি আমার জীবনটা একেবারে প্রত্যেকটা বসন্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত নষ্ট করে দিলেন। তারপর আপনার হয় না যে আমি এতগুলো শাক দেওয়ার পরও আমি অপমানিত হব?